আমার লাইফে আমি যত জায়গায় ঘুরতে গিয়েছি তার ভিতর ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপস ছিল এটা। সো মুন্সিগঞ্জে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশ্রী, হোপ ইউ অল আর ডুইং ফাইন। সো সাডেনলি প্ল্যান করে চলে গিয়েছিলাম রিদ মিলাদের বাসায় বেড়াতে। প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা সকালে যাব, সন্ধ্যায় চলে আসবো, যেহেতু মুন্সিগঞ্জ ঢাকার আশেপাশেই। বাট রিদ মিলা আমাদেরকে বলেছে আপু একদিন অবভিয়াসলি থাকতে হবে। সো একদিনের প্ল্যান করে গিয়ে আমাদের মুন্সিগঞ্জ এত বেশি ভালো লাগে যে আমরা 2 দিন থেকে আসি। সো প্রথমেই গিয়ে দেখি আন্টি আমাদের জন্য অনেক মজার মজার রান্না করে রেখেছে। আমরা পেট ভরে খেয়ে ঘুরতে বের হয়ে যাই। জেনিসার বাইকে করে আমরা প্রথমেই চলে যাই সরিষা খেতে, এন্ড এটা আমার জীবনের প্রথম সরিষা খেতে যাওয়া। এন্ড এখন অলমোস্ট সরিষা ফুল শেষ, তো আমাদের অনেকগুলো আলু ক্ষেত পার করে তারপর সরিষা খেতে যেতে হয়েছে। এন্ড মুন্সিগঞ্জ আমার এত বেশি ভালো লাগার কারণ মুন্সিগঞ্জের মানুষ। আই ডোন্ট নো বাকি মানুষরা কেমন, বাট রিদ মিলার আম্মু, রিদ মিলার ফ্রেন্ড সার্কেল সবাই এত বেশি আন্তরিক। আমাদের একবারের জন্য ফিল হয় নাই আমরা নতুন একটা জায়গায় এসেছি। ইভেন রিদ মিলার সবগুলো ফ্রেন্ডরা আমাদের জন্য গিফট নিয়ে এসেছিল। এন্ড আমি বারবার বলছিলাম আমরা মুন্সিগঞ্জ ঘুরতে আসি নাই, খেতে আসছি, কারণ রিদ মিলার আম্মু একটু পরপর আমাদের জন্য এটা ওটা রেডি করে নিয়ে আসছিল। যেই 2 দিন আমরা ছিলাম সারাটা দিন আমরা খাওয়ার উপরে ছিলাম। সো আই মাস্ট সে মুন্সিগঞ্জের মানুষ অতিথি আপ্যায়নে বেস্ট। তারপর বাসায় গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার ঘুরতে বের হয়ে যাই, এন্ড সন্ধ্যায় আমরা যাই নীলপদ্ম বোটে। এটা রিদ মিলাদের বাসা থেকে 5-10 মিনিটের দূরত্বে। সন্ধ্যার সময় আড্ডা দেওয়ার জন্য এন্ড মজার মজার খাবার খাওয়ার জন্য বেস্ট একটা জায়গা। এখানে আমরা বেশ অনেকটা সময় আড্ডা দিই, জায়গাটা খুবই পিসফুল। এন্ড সন্ধ্যা আমাদের সাথে মেঘলাও জয়েন করে। এখানে আড্ডা শেষ করে আমরা আবার বাসায় চলে যাই, এন্ড বাসায় গিয়ে দেখি আন্টি আবার খাবারের আয়োজন করেছে। এন্ড ট্রাস্ট মি, আন্টির হাতের গরু মাংস বেস্ট। আমরা নর্মালি যেরকম গরু মাংস খাই তার থেকে টোটালি ডিফারেন্ট। আমি আন্টিকে বারবারই বলছিলাম আন্টি আপনার হাতের গরু মাংস বেস্ট। এন্ড এখানে সুকিয়াপু বলছিল যারা উল্টাপাল্টা কমেন্ট করে তাদেরকে সামনে পেলে সুকিয়াপু এভাবে মারবে। সো যারা উল্টাপাল্টা কমেন্ট করো বি কেয়ারফুল। বাই দ্য ওয়ে, রাতে রনি এসে আমাদের সাথে জয়েন করে। ও আসতে যাচ্ছিল না কারণ ওর কাজের খুবই প্রেশার, বাট আন্টির রিকোয়েস্টে চলে আসে। পরের দিন সকালে আবিদ রনি আন্টিকে ব্রেকফাস্ট রেডি করতে হেল্প করছিল, এন্ড অন্যদিকে আমি, সুখিয়াপু, রিদ মিলা আমরা 3 জন ঘুমাচ্ছিলাম। আবিদ হলো রিদ মিলার ছোট ভাই, তোমরা অলরেডি ওকে চিনো। ওকে দেখতে অনেক বড় মনে হলো, ও কিন্তু একদমই পিচ্চি এন্ড অনেক ইনোসেন্ট। এন্ড ব্রেকফাস্ট করে আমরা অ্যাগেন বের হয়ে যাই ঘুরতে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম 400 বছর পুরনো একটা বাড়িতে। বাড়িটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট এই বাড়িটা ভিজিট করার জন্য মুন্সিগঞ্জে একবার হলেও যাওয়া উচিত। এই আঙ্কেলটাই হলো এই বাড়ির ওনার। উনি আমাদেরকে এই বাড়ির হিস্ট্রি বলছিল এন্ড আমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। বিশাল বড় একটা বাড়ি, এন্ড পাশে একটা বড় পুকুরও আছে। এন্ড মজার ব্যাপার হলো আঙ্কেলরা কিন্তু এই বাড়িতেই এখন থাকে। এন্ড আঙ্কেল আমাদেরকে বলছিল আমি এই বাড়িটা কখনোই ভাঙবো না, এই বাড়িটা এভাবেই রেখে দিব। এটা হয়তোবা কোনো এক রাজার বাড়ি ছিল। বাই দ্য ওয়ে, এই দিন কিন্তু আনিশাও জয়েন করেছিল আমাদের সাথে। ও প্রথম দিন আসতে পারেনি কারণ ওর কাজ ছিল। এখানে আমরা বেশ অনেকটা সময় ছিলাম এন্ড অনেক অনেক পিকচার ভিডিও করি। তারপর আমরা চলে যাই ইদ্রাকপুর কেল্লায়। এটা হলো লালবাগ কেল্লার মিনি ভার্সন, আই মিন লালবাগ কেল্লার মতোই এটার থিমটা। পুরো জায়গাটা আমরা ঘুরে দেখি এন্ড সবাই মিলে অনেক মজাও করি। তারপর আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই কারণ আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগেছে। এন্ড আজকে আন্টি আমাদের জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছে। সেটা হলো মুন্সিগঞ্জ স্পেশাল বোয়া, সাথে 5-6 রকমের ভর্তা এন্ড ডিম ভাজি। বোয়া অ্যাকচুয়ালি অনেক মজা, তার উপরে আন্টির হাতের রান্না। আন্টি যা রান্না করে তাই মজা হয়। এখানে আমরা অনেক বেশি মানুষ হয়, টেবিলে জায়গা হচ্ছিল না, সো আমরা সবাই নিচে বসে খাচ্ছিলাম এন্ড সুকিব আমাদের সবাইকে সার্ভ করছিল। আমি এত বেশি কখনোই খাই নাই। এই দিন আমি 4 বার বোয়া নিয়েছিলাম। এই দিন কিন্তু আমাদের চলে যাওয়ার প্ল্যান ছিল, বাট আন্টি আমাদেরকে এত জোরাজুরি করে আমরা এই দিনও থেকে যাই। এন্ড আমাদের সাথে দেখা করতে অনেক দূর থেকে হাফিজ কাকুর ছেলে জুবাইর ভাইয়াও এসেছিল। থ্যাংক ইউ ভাইয়া। দেন আমরা কিছুক্ষণ রেস্ট করে নীলপদ্ম বোটে চলে যাই। এই দিন আমরা অনেক রাত পর্যন্ত বোটে ছিলাম এন্ড অনেক মজার মজার খাবারও খেয়েছিলাম, বাট তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। এন্ড আমার পিছনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হলো মেঘলা। ও রিদ মিলার বেস্ট ফ্রেন্ড এন্ড ও আমাদের জন্য এই গিফট গুলো নিয়ে এসেছিল, যেটা আমাদের একদমই ভালো লাগে নাই কারণ ওরা অনেক ছোট, ওরা কেন আমাদেরকে গিফট দেবে। এন্ড এটা হলো জিনিসা, ও তো রিদ মিলার থেকেও অনেক বেশি ছোট। ব্যাচেলার এক্সাম, বাট ও এক্সামের প্রিপারেশন বাদ দিয়ে পুরো 2টা দিন সারাটা দিন আমাদের সাথে ছিল। আবার আমাদের জন্য মুন্সিগঞ্জের স্পেশাল দই এন্ড লাড্ডু নিয়ে এসেছিল। এন্ড এটা হলো আনিশা। আনিশাও রিদ মিলার ছোট এন্ড ও আমাদের জন্য গিফট নিয়ে এসেছিল মুন্সিগঞ্জের ফেমাস মিষ্টি। এন্ড আনিশার আম্মু আমাদের সাথে দেখা করতে এসেছিল। তো আমাদের সবাইকে থ্যাংক ইউ এন্ড অনেক অনেক ভালোবাসা। পুরো ব্লগে আমি রিদ মিলাকে নিয়ে কিছুই বলি নেই। রিদ মিলা আমার ছোট বোন, উই আর লাইক ফ্রেন্ড এন্ড নাও উই আর ফ্যামিলি। যাই হোক, এদিন রাতে রিদ মিলার সব ফ্রেন্ডরা রিদ মিলাদের বাসায় ছিল এন্ড আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি, উনো খেলেছি, যেগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এন্ড পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেই বের হয়ে যাই। আসার সময় অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগছিল। থ্যাঙ্কস টু আন্টি আমাদের এত আদর এন্ড ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ব্লগে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।